কেন তার ভাষায় আমি বলতে পারছি না যে একটা রাষ্ট্রের বললে 10টা রাষ্ট্র চাই। তার ভাষায় আমি বলতে পারছি না যে আমি কখনো পালিয়ে যাইনি। তিনি এবং তার পিতা দুজনেই পালিয়ে দিয়েছেন। আমি তাদেরকে উপাধি দিয়েছি, আশা করি এটা লিখবেন। একজন হচ্ছেন বীর পলাতক শ্রেষ্ঠ, একজন হচ্ছে বীর পলাতক উত্তম। আশা করি উত্তম। ওকে, আপনারা সবাই আসবেন বাড়িতে। আমি চাই যে বীর পলাতক উত্তম যিনি বেঁচে আছেন তিনি বেঁচে থাকুন। নো মৃত্যুদণ্ড। আমি মৃত্যুদণ্ডের বিরুদ্ধে। আমি কারো প্রাণহানি চাই না, কারো মারা চাই না। আমি তার বেঁচে থাকাটাই হবে তার শাস্তি। তিনি আজকে যে দেখতে পাচ্ছেন যে আমি মিথ্যা অভিযোগে আমাকে যেতে হয়েছিল, তারা যে বেঁচে আছি এবং আপনারা যে এসেছেন ছবি তুলতে প্রচার করুন, নির্ভয়ে প্রচার করুন। পিনাকি চক্রবর্তীকে আমি বিশেষ করে ধন্যবাদ জানতে চাই, কেননা সরকারকে সমালোচনা করাটাই হচ্ছে সরকারের সহযোগিতা করা। এই বাণী তিনি দিয়েছেন, এইটা আপনারা মনে রাখবেন। শুধু নির্ভয় সমালোচনা, আমি যদি ভুল করি অবশ্যই সমালোচনা করবেন। সবাইকে লাল বাগের শুভেচ্ছা। শফিক ভাই, কেমন লাগছে আপনার? তোমাদের চুমু খেতে পারছি, সেই জন্য খুব ভালো লাগছে। সবাইকে চুমু খাও, ভালোবাসার দিন পালন করো, নাহলে ওরা সবাইকে উপহার দাও। থ্যাংক ইউ ভেরি মাচ। দেশের উদ্দেশ্যে কোনো সহিংসতা নয়, সবাইকে ভালোবাসুন। এটা তত্ত্বাবধায়ক, এটা হচ্ছে বিপ্লবী সরকার। এখানে এখন বিপ্লবী আইন চলছে, এটা মনে রাখবেন। এটা অন্তর্বর্তীকালীন সরকার নয়, তত্ত্বাবধায়ক সরকার নয়, আওয়ামী লীগ সরকার নয়, বিএনপি সরকার নয়, কোনো স্বাভাবিক সরকার নয়। এটা হচ্ছে বিপ্লবী সরকার। এখানে এখন বিপ্লবী আইন চলছে, সেই আইনে বিচার করতে হবে সকলকে। 2 মাসের মধ্যে বিচার করেন। কিউবার ইতিহাসটা আপনারা পড়েন, তাহলে আপনারা জানতে পারবেন। বাস, আপনারা পরে আসুন, অনেক কথা আছে। পাঠকদের জন্য জায়জাদের জন্য জায়জাদিন তো আমার নেই, জায়জাদিন তো নিয়ে নিয়েছে, কেড়ে নিয়েছে, এটা ফিরিয়ে দিতে হবে আমাকে। সেইটা আপনার আন্দোলন আশা করবেন। দেশে ফিরে এসে তোমাদেরকে যে চুমু খেতে পারছি, দেখতে পাচ্ছি, এটাই আমার জন্য যথেষ্ট। আমি 71 দেশে ফিরতে পেরেছি অনেক কষ্ট করে, এরশাদের পরে ফিরতে পেরেছি 91 কষ্ট করে, আবার 3বার হ্যাট্রিক করলাম। আমি হ্যাট্রিক করছি, 3বার আমি দেশে ফিরেছি। সবার চাকরি হতে হবে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাতে হবে, ফার্স্ট টু অল্টারনেটিভ, এইটা মনে রাখো। জিনিসপত্রের দাম কমাতে হবে, সবার চাকরি হতে হবে, ঘরে ঘরে চাকরি হতে হবে, এইটা হচ্ছে কথা। আর আইন ও শৃঙ্খলা বজায় রাখতে হবে, সবার মধ্যে সংহতি, একতা থাকতে হবে। এখন আমরা সবাই এক। যারা পাপী, এটার জন্য এত পেপার করার দরকার নেই, আমরা সবাই জানি কে পাপী। দেশে ফিরে একজনের অভাব খুব অনুচ্ছেবে, সেটা হচ্ছে শেখ হাসিনা।